নমস্কার, আমি সঞ্জয় আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা দেখছেন এসওএস মিডিয়া। আমরা অনেক রকম খবর করি, অনেক বিষয় আমাদের খবরের মধ্যে থাকে। আজকে একদম সম্পূর্ণ আমাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটের বাইরে গিয়ে একটা পুরো অন্যরকম খবরের মধ্যে একটু আপনাদের নিয়ে যেতে চাই। প্রথমেই গত 7 তারিখ অর্থাৎ মে মাসের 7 তারিখ ভোট পরবর্তী 4 তারিখে ভোটের রেজাল্ট হয়। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সিউড়ি শহরে 7ই মে 2026 বৃহস্পতিবার দিন ছিল। এদিকে দুটি জায়গা বিকোয়েস্ট ইন এবং বিরাসাত, এই দুটি ব্যাঙ্কোয়েটে সিউড়ি শহরের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিপ্রা মজুমদার এবং খুব পরিচিত নাম অভিজিৎ মজুমদার, সবাই এনাকে এই ভালো নামে চেনেন না। অভিজিৎ মজুমদারকে সিধু নামে পরিচিত। সিধু এলাকার বিখ্যাত মানুষ। ইনি কিন্তু কোনো বড় পদে নেই। একদা সিউড়ি শহরের তৃণমূলের শহর প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী সময় তার ব্যবহার বিভিন্ন কারণে, তার রূঢ় ব্যবহারের কারণে তাকে দল সেখান থেকে সরিয়ে দেয় এবং সিউড়ি শহরে সেই সময় দায়িত্ব দেওয়া হয় আব্দুল শফিকে। কিন্তু সিধু তার সেটিং ক্ষমতার জোরে সবসময় ভালো ভালো কাজ করেন, এটা আমরা দেখেছি। যে কোনো জায়গায় সিধুর একটা প্রচ্ছন্ন ভূমিকা থাকে, এটা আমরা জানি, সিউড়ি শহরে অনেকেই জানেন। এবং এই অত্যন্ত রূঢ়ভাষী এই সিধু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্যবহারের সংযত ব্যাপার খুব একটা লক্ষ্য করা যায় না। বরাবরই তিনি একটু বদমেজাজের, খারাপ কথা বলা তার স্বভাবজাত বিষয়। সেটা গেল তার চরিত্র বৈশিষ্ট্য। কিন্তু আমরা যে বিষয়টা এই মুহূর্তে আপনাদের সামনে আনতে চাইছি সেটা পুরো একটা অন্য বিষয়। প্রথমেই আমি একটা কার্ড দেখাতে চাইছি। এইটা হচ্ছে সেই বিয়ের আসর, যেটা 7ই মে সিউড়ির বিকোয়েস্ট ইন এবং বিরাসাত অনুষ্ঠান ভবনে যেটা বসেছিল। দুটো অনুষ্ঠান ভবন করে রাজকীয় এবং এলাহি একটি বিয়ের আসর বসে। তো সেখানে অঙ্কিতা মজুমদার, অঙ্কিতা হচ্ছে অভিজিৎ মজুমদার এবং শিপ্রা মজুমদারের একমাত্র কন্যা। অন্যদিকে তার সঙ্গে কলকাতার বেলঘরিয়া নিবাসী সুব্রত চ্যাটার্জি এবং গোপা চ্যাটার্জির একমাত্র পুত্র সায়ন্তন চ্যাটার্জির পরিণয়ের একটা আসর বসেছিল, বিবাহ বাসর বলা যেতেই পারে। এই বিবাহ বাসরের সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, কোনো অসুবিধা নেই। রাজকীয় ব্যবস্থাপনা, প্রায় 1700-র কাছাকাছি এখানে অতিথি অভ্যাগতদের আসার কথা ছিল। কিন্তু তৃণমূলের ভরাডুবি বা পরাজয়ের পর বেশ কিছু মানুষ তাদের শোক কাটিয়ে এই বিয়ের অনুষ্ঠানে সবাই আসতে পারেননি। জেলার তাবৎ যাদের আসার কথা ছিল অনেকেই আসেননি, সবাই এড়িয়ে গেছেন। মনের অবস্থা ভালো ছিল না, দুঃখ ভারাক্রান্ত মন, দল হেরে গেছে, তারা আসেনি। তারপরেও দেখলাম মোটামুটি 1000-এর কাছাকাছি মানুষ, শহরের বিভিন্ন তৃণমূলপন্থী মানুষ, সিদ্ধার্থ এবং অন্যদিকে অভিজিৎ মুখোপাধ্যায়ের পরিচিত মানুষজন, তারা এসেছিলেন। আমরাও সেই বিয়েতে আমন্ত্রিত ছিলাম, আমরাও গেছিলাম। বিয়ের রাজকীয় ব্যবস্থাপনা আমরা দেখে এসেছি। প্রথমে আসুন সেই বিয়ের কিছু ছবি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে আমরা যে বিয়ের ছবিটা আপনাদেরকে দেখালাম, এটা সন্ধেবেলার যে বিয়ের অনুষ্ঠান এবং তার পরবর্তী সময় অতিথিরা যারা এসেছেন সেই অনুষ্ঠানের ছবি আপনাদের একটু শেয়ার করলাম। সেখানে আমাদেরও কিছু দায়িত্ব ছিল, সেই দায়িত্বও আমরা পালন করেছি। সেটা আমাদের যে প্রতিষ্ঠান সৌভাগ্য কমিউনিকেশনের তরফ থেকে আমাদের কিছু দায়িত্ব থাকে, সেই অনুষ্ঠানেও আমাদের দায়িত্ব ছিল, সেটা আমরা করেছি। সেটা গেল আমাদের দায়িত্বর দিক। কিন্তু এবার আসল বিষয় যেটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। দুপুর তখন 3:30 বা 3টে বাজে।
আমিও ঘটনাস্থলে সেই সময় উপস্থিত, কারণ আমাদের যে দায়িত্ব ছিল আমি একটু ঘটনাস্থলে গিয়ে দেখে নিতে চাইছিলাম আমাদের দায়িত্ব ঠিকঠাক পালন হচ্ছে কিনা। আমাদের যারা টিম সদস্য ছিল তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। এই সময় একটি গাড়ির নাম্বার WB02AQ1475, সাদা হোয়াইট কালার একটি ফরচুনার গাড়িতে এদিকে বাজনা বাজতে শুরু করলো, ব্যান্ড পার্টি তার বাজনা নিয়ে উপস্থিত, বাজতে শুরু করলো, আর গাড়ি আস্তে আস্তে অনুষ্ঠান ভবনমুখী হতে লাগলো। এবং দেখুন পাত্রের এন্ট্রিটা একটু দেখুন, এন্ট্রিটা আমরা একটু আপনাদের দেখাতে চাইছি। এই এগোচ্ছে, মিউজিক বাজছে, ব্যান্ড পার্টি তাদের বাজনা শুরু করলো এবং গাড়ি এসে পাত্রে পৌঁছালো, অর্থাৎ সায়ন্তন চ্যাটার্জি পাত্র এসে পৌঁছালেন। আসুন সেই ছবিটা দেখে নিই। আপনারাও দেখছেন সেই ছবি। এই যে পাত্রের গাড়ি থেকে করছেন, সিদ্ধার্থ মজুমদার পাশে দাঁড়িয়ে রয়েছেন সবুজ পাঞ্জাবি পরে, এবং 8 নম্বরে যিনি কাউন্সিলর শিপ্রা মজুমদার, অর্থাৎ সিধুদা বা অভিজিৎ মজুমদারের ধর্মপত্নী, তিনি এগিয়ে গেলেন ডালা হাতে। দেখলেন এবার ডালা হতে বাবাজি সায়ন্তনকে যে মাঙ্গলিক কাজকর্ম আছে তাকে অভ্যর্থনা জানানো এবং তাকে সাদরে বরণ করে নিচ্ছেন, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবই তো দেখলেন। সিদ্ধার্থ বাবু অর্থাৎ অভিজিৎ মজুমদার, সিধুদা তিনি এগিয়ে গেলেন, শিপ্রা মজুমদার এগিয়ে গেলেন, তৃণমূলে বেশ কিছু নেত্রী তারাও এগিয়ে গেলেন, জেলা পরিষদের মেম্বার আখিদিকেও দেখা যাচ্ছে, তিনিও রয়েছেন। এর বাইরে আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে বা আপনারা এখনো বুঝে উঠতে পারেননি, যে বিষয়টার উপর আমরা একটু নজরটা ফোকাস করতে চাই। বলুন তো দেখি কি দেখাতে চাই এই মুহূর্তে। কিছু দেখতে পাচ্ছেন? এই সবের মধ্যে পুরো একটা অন্য কিছু নজরে এলো, আসবে কি করে বলুন? আসলে আমাদের তো একটু চোখটা অন্যরকম, আমাদের যেটা নজরে এসছে সেই বিষয়টা একটু আপনাদের শেয়ার করতে চাই। দেখুন এই যে ফরচুনার গাড়িটা রয়েছে সাদা কালারের, এই যে সামনে দাঁড়ালো, পাত্র নামছে, সেই ফরচুনার গাড়ি অর্থাৎ WB02AQ1475 গাড়িটা দেখছেন। গাড়িটা একটু আলাদা কি বলুন তো। দেখুন গাড়িটার মাথায় একটা নীল আলো রয়েছে, যেটা গেজেটেড অফিসার বা সেক্রেটারিয়েট যারা হয় তারা এই ধরনের আলো ব্যবহার করে। তাহলে প্রশ্ন হচ্ছে, সায়ন্তন কি কোনো আধিকারিক পর্যায়ের কেউ, সরকারি কোনো অফিসার, নাকি সায়নের বাবা অর্থাৎ সায়ন্তনের বাবা সুব্রতবাবু কোনো অফিসার? আর যদি অফিসারও হয় তাহলেও কি সরকারি নিয়মে এরকম রুল আছে যে ছেলে বিয়ে করতে যাবে বা আধিকারিক নিজে বিয়ে করতে যাবে, সরকারি যে ব্যবহার করা গাড়ি, মাথায় নীল স্তম্ভ, বাতি স্তম্ভ লাগানো, সেই গাড়ি করে বিয়ে করতে যেতে পারে? আমরা যতটা খোঁজ খবর নিয়ে জানলাম যে এরকম কিন্তু কোনো আইন নেই, বিয়ের সময় এরকম নীল লাইট বা বাতি লাগিয়ে বিয়ে করতে যাওয়া যায়। তো এরপরেই এই বাতি বিষয়ে আমরা পরবর্তী সময় অভিজিৎ মজুমদার অর্থাৎ সিধুবাবুকে ফোন করি এবং জানতে চাই যে এই ঘটনাটা কেন, এবং সায়ন্তন বা সুব্রতবাবুর পরিচয়, তারা কি করেন, সে ব্যাপারে আমার সঙ্গে যে কথা হয়েছে, সিধুবাবু যা জানিয়েছেন, অভিজিৎ মজুমদার বা সিধুদা, তার একটু যে ফোনে আমার সঙ্গে যে কথোপকথন হয়েছে সেটা একটু আপনাদের শোনাতে বলবো, এবং আপনারা একটু শুনে দেখুন তিনি কি বলছেন। তোমার মেয়ের যেদিন বিয়ে ছিল, হ্যাঁ, সেদিন একটা WB02AQ1475 ব্লু লাইট লাগানো মাথায়, মানে সরকারি লাইট লাগানো গাড়িতে পাত্র এসেছিল। ওই গাড়িটা কার ছিল গো? বলতে পারছি না গো, ওটা বরযাত্রীরা এসেছিল তো। না মানে নিয়ম অনুযায়ী তো ও তো কোনো সরকারি আধিকারিক নয় তো। জানি না, আমি বলতে পারছি না। মানে তোমার জামাই কিসে কাজ করে? মেয়ের যে ও এমনি কাজ করে। হ্যাঁ, এমনি যাবে আইটি সেক্টরে। মানে কোনো সরকারি অফিসার বা এরকম তো নয়। না 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 না, তাহলে ও নীল লাইট কেন লাগিয়ে এসেছিল? আমি এটা বলতে পারছি না ভাইটি, মানে তুমি দেখেছো? আমি খেয়াল করিনি। তো সেদিন আমার পক্ষে সম্ভব খেয়াল করা? আচ্ছা, সারাদিন মানে উনি যে ফরচুনারটা ইউজ করছিলেন, নিয়ে এসছেন আমি যেটুকু শুনেছি ও ভাড়া গাড়িতে এসেছিল। আচ্ছা, মাথায় কিন্তু নীল লাইট লাগানো ছিল। জানি না, বলতে পারছি না। পরে নাকি ঢেকেও দিয়েছিল বললো।
দেখেই আচ্ছা, এসছে ও। মানে এটা নিয়ম মনে কি ব্যবহার করা যায়, নর্মাল মানুষ পারে? না না, আমার বক্তব্য হচ্ছে যে ওই গাড়িটা ওরা ভাড়া করে নিয়ে এসছো, যেটা আমি শুনেছি। আচ্ছা এর বেশি আমি কিছু বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে ওনার বাড়িতে কোনো অফিসার কেউ নয় তো, না 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 না, কেন কি সাধারণ হলো কি? মানুষ? আচ্ছা ঠিক আছে। কেন কেন কি অসুবিধা? না, নীল লাইটটা লাগিয়ে এসেছিল, ওইটার জন্য জিজ্ঞেস করছিলাম যে উনি কোনো আধিকারিক কিনা। না 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 না, ঠিক আছে। ওসব নাই, ওরা ভাড়া গাড়িতে এসেছিল। সিধুদা কি বলছেন যে তিনি এই বিষয়টা খেয়াল করেননি, জানেনও না, কারণ ওরা নাকি গাড়িটা ভাড়া নিয়ে এসেছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই গাড়িটা কি নীলবাতি জ্বালিয়েই কলকাতা থেকে বেরিয়েছিল? পরিস্থিতি সেই সময় তৃণমূল সবেমাত্র প্রাক্তন হয়েছে এবং বিজেপি সরকার, ফলে এরকম একটা বিএসতে কোনো বড় রকমের কোনো যদি অশান্তির কোনো বাতাবরণ, এই জন্য কি জামাইকে এরকম একটা গেজেটেড ভাব দিয়ে আনা হয়েছিল, নাকি সত্যি করে খেয়াল করেননি? কিন্তু আমি যখন প্রশ্ন করলাম যে এটা কি পারে যে একজন সামান্য একজন আইটি সেক্টরে কাজ করা কোনো একজন ব্যক্তি, এমনকি যেটা জানা যাচ্ছে পরে খোঁজ নিল সুব্রত বাবু অর্থাৎ সায়ন্তনের বাবা, তিনিও কিন্তু একজন বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বা এখনও হয়তো আছেন। পাশাপাশি এটাও প্রশ্ন করি যে বাড়িতে কেউ কি বড় কোনো আধিকারিক আছে, তারই কি এটা গাড়ি? তখন তিনি বলেন যে না, এটা তা নয়, তবে এটা ভাড়া করা গাড়ি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত গাড়িতে বিয়ের মতো একটা ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত বিষয় যেটা করতে আসছেন, সেখানে নীল লাইটের প্রয়োজন কোথায়? কেনই বা নীল লাইট ব্যবহার করে আসতে হবে? আমরা এটাও শুনেছি যে বেশ কিছু সময় বেশ কিছু জেলা থেকে যখন কলকাতার দিকে এই সমস্ত বিভিন্ন যারা বিভিন্ন চক্রের সঙ্গে যুক্ত, তারা যখন কলকাতায় যেত, বিভিন্ন থানাকে ফোন করে নাকি তাদের পাইলটেরও অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত, এরকম খবরও আমাদের কাছে বেশ কিছু সূত্র থেকে আসে। সে খবরটাও আপনাদের শেয়ার করলাম। ফলে সেরকম একটা কোনো বিষয় নয় তো, সে বিষয়টা আমাদের প্রশ্ন থেকে গেল। পাশাপাশি এবারে দেখুন, এই যে বিয়েটা কত বহর, এত কোটি কোটি টাকা খরচ, সিধুবাবু কী করেন আমরা জানি না। শুনেছি তিনি নাকি ব্যবসা করেন, কখনো এলাকায় রাস্তাঘাট যে উন্নয়নের কাজ হয় সেগুলোতে যা এজেন্সিরা কাজ করে তাদেরকে তিনি বিভিন্ন সময় লোনও দেয়, এই খবরও আছেন। এবং বিভিন্ন বালি ব্যবসায় বিভিন্ন ঘাটে নাকি তার ইনভেস্টমেন্ট আছে, বিভিন্ন সূত্র মারফত সেই সমস্ত খবর জানতে পারা যায়। কিন্তু কি করেন বা দীর্ঘদিন ধরে কি করেছেন আমাদের কাছে জানা নেই। কিন্তু এই যে এত কোটি টাকার এত বিলাসবহুল বিয়ের যে অনুষ্ঠান, সে তো দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, আমরা আর এই বিষয়টা দীর্ঘায়িত করছি না। আমরা চাই যে অঙ্কিতা এবং সায়ন্তন নিশ্চয়ই ভালো থাক, সুখে থাক এবং ওদের আরও সুন্দর জীবন হোক। কিন্তু এই বিয়েকে কেন্দ্র করে যে একটা আড়ম্বরপ্রিয়তা, এই যে নীল লাইট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যথেষ্ট নজরে এসছে এবং সেই বিষয়টাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম। আপনারাও দেখলেন। আপনারা অবশ্যই দেখতে থাকুন S2S মিডিয়া। অবশ্যই আপনারা যেভাবে আমাদের প্রতিদিন শেয়ার করছেন, লাইক করছেন এবং আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবর নিয়ে মন্তব্য করছেন, সত্যিই আমরা আপ্লুত। আপনাদের জন্য আমরা প্রত্যেক মুহূর্তে ভালো ভালো খবর এইভাবে আনবো। আপনারাও আমাদেরকে এইভাবেই পাশে রাখুন। অনেক ধন্যবাদ। নমস্কার।